ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি বাতিল সহ ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। কয়েক জায়গায় অবরোধ করা হয় মহাসড়ক ও রেলপথ। চট্টগ্রাম কক্সবাজার রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দিনাজপুরে আটকা পড়ে 2টি ট্রেন। এতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। এবং এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আমরা জানি 8 মাস ধরে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো নিয়ে আলোচনা চালিয়ে আসছিল, তাহলে হুট করে কেন তারা আজ আন্দোলনে নামলো? তরুণী, যেটা আসলে সকাল থেকে হুট করেই না, এটা 8 মাসের যে প্রস্তুতি, তাদের যে 6 দফা দাবি, সেটা নিয়ে কিন্তু কাজ করছিল শিক্ষার্থীরা। এবং কি তারা বরাবরই যারা দায়িত্বপ্রাপ্ত ছিল বা সংশ্লিষ্ট যারা ছিল, চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেক জায়গায় গিয়ে কিন্তু তারা দ্বারপ্রান্তে গিয়েছে তাদের দাবি নিয়ে, কিন্তু কোনো ধরনের সমাধান আসেনি বিধায় আজকে তারা বাধ্য হয়েছেন সড়ক অবরোধ করতে। এমনকি সেই সড়কে অবরোধের কারণেও কিন্তু একটা বিষয় তারা যে দাবিগুলো উত্থাপন করেছেন, সেটা হচ্ছে যে মূলত যে প্রধান যে তাদের দাবিটা ছিল সেটা হচ্ছে যে তাদের যে 4 বছরই ডিপ্লোমা কোর্স বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করে বের হওয়ার যে মেয়াদ, সেটা অব্যাহত রাখতে হবে। এবং কি পাশাপাশি তাদের কারিকুলাম থেকে শুরু করে সিলেবাস এখনও উন্নত হয়নি বা আধুনিক করা হয়নি। যে উন্নত বিশ্বের মতো যে আধুনিকায়ন করার আদলে তৈরি করা, সেটা কিন্তু সিলেবাসটা এখন পর্যন্ত তারা পাচ্ছে না বা সেই সিলেবাস অনুযায়ী তারা পড়াশোনা করতে পারছে না, সেই বিষয়টা কিন্তু উল্লেখ আছে। এর পাশাপাশি 10ম গ্রেডের যা সহকারী প্রকৌশলী যারা আছেন তাদেরকে 10ম গ্রেডের বেতনভুক্ত করা, এছাড়া যারা ইঞ্জিনিয়ার এই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যারা পাশ করে বের হবে তারাই মূলত চাকরি করতে পারবেন। বাইরে থেকে কেউ এসে সেখানে কিন্তু চাকরি নিচ্ছে বা বিভিন্নভাবে তারা এই চাকরি নিচ্ছেন বলেই তারা এই দাবিটাও কিন্তু উত্থাপন করেছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় তারা উল্লেখ করেছেন যে বিশেষ করে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে এখন পর্যন্ত চেয়ারম্যান থেকে শুরু করে যারা শিক্ষক রয়েছেন কিংবা যারা ল্যাব পরিচালনা করেন, সহকারী প্রকৌশলী যারা রয়েছেন, প্রত্যেকে কিন্তু নন টেকনিক পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড থেকে আসা, সেটা কিন্তু তারা নিচ্ছে না। সেই অনুপাতে বা সেই নিয়ম অনুযায়ী তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে না বা নিয়োগ করা হচ্ছে না। তারা সেটাই বলছেন যে পলিটেকনিক যারা জানে বা সেই আদলেই আসলে শিক্ষক নিয়োগ করার পাশাপাশি যারা চেয়ারম্যান রয়েছেন প্রত্যেকেই এই পলিটেকনিক অনুযায়ী কিন্তু তাদেরকে চাকরি নিয়োগ দেওয়ার দাবিটাও কিন্তু তারা উত্থাপন করেছেন। পাশাপাশি আরিফুল ইসলাম, এক্ষেত্রে হচ্ছে তারা জানিয়েছেন যে আগামীকাল থেকে তারা অসহযোগ আন্দোলনে যাবেন। তো এক্ষেত্রে কি তাদের সাথে কর্তৃপক্ষের কোনো সমঝোতা বা আলোচনার সুযোগ রয়েছে কিনা? এছাড়াও তারা কি কর্মসূচি আরও দিতে পারেন? তখন দেখেন, আজ সকাল থেকে তারা যে এখন পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছেন, ঠিক 5 ঘন্টা পর কারিগরি প্রকৌশলী থেকে বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে চেয়ারম্যান এসেছিলেন। এরপর হচ্ছে তাদের যে অধ্যক্ষ বা যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনিও এসেছেন, তিনিও তাদের সঙ্গে কথা বলেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বোঝানো হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা একাধিকবার এরকম আন্দোলন করে আসছিলেন, রাস্তা অবরোধ করে আসছিলেন। যখন দেখতে পাচ্ছেন যে আসলে তাদের যে আশ্বাস, বরাবরই তারা আশ্বাস পেয়ে গিয়েছিলেন, কিন্তু আশ্বাসের আসলে সুফলটা তারা পাননি। তো তাই তারা বাধ্য হয়েছেন আজকে এই অবরোধ। এবং কি তারা আজকে যেটা করছেন বা আজকে যে আন্দোলনটা করছেন শুধুমাত্র একটাই, যে তারা আশ্বাস আর বিশ্বাস করছেন না, তারা চাচ্ছেন যে সরাসরি একটি সমাধান এবং কি তাৎক্ষণিক একটি সমাধান তারা চাচ্ছেন। আর কোনো আশ্বাস দিলে তাদেরকে ঠেকানো যাবে না বা তারা রাস্তা থেকে সরে যাবেন না, সেই আশ্বাসে তারা বিশ্বাসী না। তাই তারা অনেকে যারা এসেছেন বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে চেয়ারম্যান এসেছিলেন তারা কিন্তু ফিরে গিয়েছেন, তাদেরকে আর বুঝাতে পারেনি, সক্ষম হননি। এবং আমরাও প্রত্যাশা করছি যে কর্তৃপক্ষের নজর আকর্ষণ করবে এই বিষয়টি, এবং আমরাও প্রত্যাশা করছি জনভোগান্তি আসলে দ্রুত শেষ হোক। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম আপনাকে বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য।